কন্যা রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে ষষ্ঠ রাশি হলো কন্যা রাশি, যার অধিপতি গ্রহ হলো বুধ। কন্যা রাশির ইংরেজি নাম হলো ভার্গ, যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। অর্থাৎ কন্যা রাশির উত্তরা নক্ষত্র, কন্যা রাশির হস্ত নক্ষত্র কিংবা কন্যা রাশির চিত্ত নক্ষত্রের জাতক জাতিকারা খুব সৎ প্রকৃতির হয় এবং এই সৎ প্রকৃতি হওয়ার কারণে আবার বেশিরভাগ সময় ঠকে যায় এবং প্রতারণার শিকার হয়ে যায়। খুব সহজেই অন্য মানুষকে আপন করে নেয়, বিশ্বাস করে ফেলে, যার জন্য বিনা কারণে অপমান, বদনাম, লাঞ্ছনা, তুচ্ছ তাচ্ছিল্য হতে হয় এই কন্যা রাশির মানুষটিকে। নমস্কার সুপ্রিয় কন্যা রাশি বা ভার্গ রাশির জাতক জাতিকারা, আপনাদের জন্য ভাগ্য বদলে দেওয়ার এক মহাজাগতিক বার্তা, এক অলৌকিক উত্থানের কাহিনী নিয়ে আজকে আমাদের আলোচনার মূল বিষয়। আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা কন্যা রাশির জন্মকুণ্ডলী সাপেক্ষে এমন এক জ্যোতিষীয় বার্তা নিয়ে এসেছি যা আপনাদের জীবনের প্রত্যেকটি পদক্ষেপে, প্রত্যেকটি প্রচেষ্টাকে সফলতার পথে এগিয়ে দেবে। এই দৈববাণীটি কন্যা রাশির জন্মকুণ্ডলী সাপেক্ষে গ্রহগতির চালের উপর ভিত্তি করে এক মহা ভবিষ্যৎবাণী হতে যাচ্ছে, যা স্বয়ং আপনার ভাগ্যের দরজায় কড়া নাড়ছে এবং আপনাদের জীবনে প্রবেশ করতে চলেছে, যা আগামী দিনে আপনাদেরকে মুক্তির পথ দেখাবে। 2025 সালে দাঁড়িয়ে 26শে অক্টোবর রবিবার, 27শে অক্টোবর সোমবার এবং 28শে অক্টোবর মঙ্গলবার থেকে আগামী 15ই নভেম্বর 2025 সময়কালের মধ্যে কন্যা রাশি সাপেক্ষে ব্রহ্মাণ্ডের সেই মহাজাগতিক খেলা, সেই শৃঙ্খলা ভাঙার প্রক্রিয়া আপনাদের জীবনে বাস্তবায়িত হতে চলেছে, যা আপনার জীবনে আজ পর্যন্ত কখনোই ঘটেনি। আগামী সময়কালটি কন্যা রাশির জন্য এমন এক ঐশ্বর্য মুহূর্ত, মহাজাগতিক সময় আসতে যাচ্ছে যা আপনার জীবনের অসীম নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে, আপনাদেরকে নিয়ে যাবে সফলতার এক অন্য উচ্চতায়। বিগত কয়েক মাস বা কয়েক বছর যাবৎকাল কন্যা রাশির মানুষরা হয়তো জীবনে অনেক কঠিন সমস্যার মধ্যে পড়েছেন, জীবনে অনেক অগ্নি পরীক্ষার মধ্যে পড়েছেন। সংসারে পরিবারের অদম্য দায়িত্বের বোঝা হয়তো আপনার উপর এসে পড়েছিল, যার কারণে আপনাদের নিজেদের জীবনের ব্যক্তিগত স্বপ্ন, নিজের ইচ্ছা, আপনার সুপ্ত আকাঙ্ক্ষা সব কিছু বিসর্জন দিতে হয়েছে। কেউ চাকরিতে সমস্যা, কেউ ব্যবসায় সমস্যা, কেউ কর্ম, পড়াশোনা, সম্পর্ক কিংবা অনেকের ক্ষেত্রে বিবাহের জায়গায় বাধা কিংবা দাম্পত্য সমস্যা সহ, গাইন সমস্যা সহ বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়েছে। হয়তো একারাই সব কষ্ট, সব যন্ত্রণা নীরবে সহ্য করে গেছেন, কাউকে বলে বোঝাতেও পারেনি বা বুঝতেও দেননি যে ভেতর থেকে আপনারা কতটা ভেঙে পড়েছেন। তবুও আপনি হাসি মুখে সংসারের সম্পর্কের সব দায়িত্ব পালন করে গেছেন শুধুমাত্র ভালো দিনের আশায়, কাউকে কোনো অভিযোগও করেনি। কিন্তু এখন বন্ধুরা, সেই প্রতীক্ষিত সময় এসে গেছে যখন ব্রহ্মাণ্ড স্বয়ং আপনার দীর্ঘদিনের প্রচেষ্টা এবং প্রতীক্ষার ফল নির্ধারিত করে দিয়েছেন। আপনার অক্লান্ত পরিশ্রম এবং ধৈর্যের পুরস্কার এরপর আপনি প্রাপ্তি করতে পারবেন। এখন এরপর সেই ঘটনাগুলি ঘটতে চলেছে যা আপনার ভাগ্যের সমস্ত জট, সমস্ত বাধাকে অতিক্রম করে সফলতার পথ দেখাবে। আপনাকে সমস্ত দুঃখ, কষ্ট, লাঞ্ছনা, ছলনা, সমস্ত মায়ার শৃঙ্খল থেকে মুক্তি করতে চলেছে। তাই কন্যা রাশির জাতক জাতিকার জীবনে অক্টোবর থেকে নভেম্বর মাসের হরোস্কোপে, অর্থাৎ আজ থেকে আগামী 15ই নভেম্বর 2025 সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো, যারা আপনাকে এতদিন দুর্বল মনে করে বারংবার নানা জায়গায় অবহেলা করতো এটা ভেবে যে আপনি হয়তো জীবনে কিচ্ছুই করতে পারবেন না, যাদের চোখে আপনার কোনো মূল্যই ছিল না, এখন কালের পরিবর্তনের সাথে সাথে তারাই আপনার কাছে মাথা নত করবে কিংবা আপনার সাহায্য চাইবে। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মী তাদের অপার অসীম আশীর্বাদ এবং ধৈর্য নিয়ে আপনাদের জীবনে ধনপ্রাপ্তি এবং ধনলাভ ঘটাবে। তাই বন্ধুদিকে অনুরোধ করব, কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয়। কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো, আগামী সময়কালের মধ্যে কন্যা রাশির মানুষরা এমন এক চমৎকার এবং সম্মানীয় চাকরি পেতে চলেছেন যা আপনারা আগে কখনোই কল্পনা করেনি। মূলত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় ছিলেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করে আসছেন, তাদের ক্ষেত্রে আগামী সময়কালের মধ্যে চাকরি প্রাপ্তি বা কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছেই। অনেকে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন, কিংবা অনেকে হয়তো বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, কিংবা অনেকে নিজেদের অধরা অপূর্ণ স্বপ্ন, যেমন বাড়ি তৈরির স্বপ্ন, গাড়ি কেনার স্বপ্ন, কিংবা নিজস্ব একটা ফ্ল্যাট কেনা বা স্বপ্ন তৈরি করার অপেক্ষায় ছিলেন, তাদের ক্ষেত্রে সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ হতে দেখতে পাওয়া যাবে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো, আপনার ব্যবসার জায়গায় এক অভূতপূর্ব সাফল্য আসতে চলেছে, যার ফলে সমাজে, সংসারে, অফিসে বা গোটা এলাকায় আপনার সুনাম ছড়িয়ে পড়বে দিকে দিকে, আপনাদেরকে পরিচিত করবে এক সফল ব্যক্তিত্ব হিসাবে। তাই এখন আপনি শুধু নিজের নাম নয়, কর্ম, ব্যবসা, চাকরির জায়গায় ডেভেলপমেন্ট প্রাপ্তির মাধ্যমে পুরো বংশের নাম গর্বিত করতে চলেছেন। যে কোনো জায়গায় ছোট বড় মাঝারি ব্যবসা, ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস, কিংবা পুরুষ, মহিলা বা গৃহবধূ তারাও যদি কোনো রকম ব্যবসার সাথে যুক্ত থাকেন, তারাও কিন্তু যে কোনোভাবে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে। অনেক হয়তো কোনো অনলাইন ওয়েবসাইট, চ্যানেল, সোশ্যাল মিডিয়ায় কোনো
কোনো প্ল্যাটফর্মে কাজের সাথে যুক্ত রয়েছেন বা এই শুরু করেছেন, তাদের ক্ষেত্রে আর্নিং বা গ্রোথগুলি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে আপনাদের সম্পর্কের মধ্যে যে দূরত্ব, যে ভুল বোঝাবুঝি, যে তিক্ততাগুলি ছিল, তা এখন বোঝাপড়ার মাধ্যমে মধুরতায় বদলে যাবে। সুখ শান্তিপূর্ণ সম্পর্কের অঙ্গীকার হয়ে উঠবে। হারানো সম্পর্কগুলি আবারও একবার প্রাণ ফিরে পেতে চলেছে কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রেও। কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো আগামী সময়কালের মধ্যে ভগবান শনিদেব কিন্তু কন্যা রাশির পক্ষ নিচ্ছেন। তাই কন্যা রাশির উত্তরা নক্ষত্র, কন্যা রাশির হস্ত নক্ষত্র কিংবা চিত্ত নক্ষত্রের জাতক জাতিকারা এরপর আপনারা একের পর এক শুভ ফলগুলি প্রাপ্ত করবেন। অন্যদিকে ভগবান শনিদেব এখন তাদেরকে কুকর্মের ফল দেবেন যারা এতদিন আপনাদের বিরুদ্ধে চক্রান্ত করেছে, আপনাকে ঠকিয়েছে, আপনার সাথে অর্থনৈতিকগত এবং সম্পত্তিগত বিষয়ে প্রতারিত করেছে। শুধু তাই নয়, যারা নানা রকমভাবে তন্ত্রমন্ত্র বা কালো শক্তি ব্যবহার করে আপনাকে ক্ষতি করার চেষ্টা করেছিল, তাদের সমস্ত নেতিবাচক শক্তি সব ধ্বংস হয়ে যাবে এবং বিপরীতভাবে তাদেরই জীবনে চরম দুর্দশা নেমে আসবে। তারা এখন নিজেরাই কোনো না কোনোভাবে গভীর চক্রান্তের ফাঁদে জড়িয়ে পড়বে। তাই বন্ধুদিকে বলবো, এখন শত্রুদিকে ভয় পাওয়ার আর কোনো কারণ নেই, কারণ ব্রহ্মাণ্ডের সমস্ত দৈব শক্তি সহ ইউনিভার্স স্বয়ং শনিদেব আপনার সমস্ত দিক থেকে প্রাপ্তি ঘটাবে, যার জন্য আপনার প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বীদের কাঁধে কাঁধ মিলিয়ে এরপর লড়াইয়ের ময়দানে জয়লাভ করতে পারবে কন্যা রাশির মানুষরা। কন্যা রাশি হিসেবে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো আগামী সময়কালের মধ্যে কোনো বড় সরকারি প্রকল্প, কোনো ব্যবসায়িক প্রস্তাব বা কোনো আইনি জটিলতা সব কিছু এখন দ্রুত সমাধানের পথে এগিয়ে যাবে। চাকরি হোক বা কর্ম, ব্যবসা হোক বা সম্পর্ক কিংবা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যদি কোনো মামলা মোকদ্দমার জালে যারা ফেঁসে গিয়েছিলেন, তারা কিন্তু সেই জায়গা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন। এটি আপনার কর্মের ফল নয়, আপনার জন্মকুণ্ডলী সাপেক্ষে আপনার আত্মার দিব্যতা প্রকাশ করার সময় এসে গেছে এরপর। অন্যদিকে কন্যা রাশি সাপেক্ষে সৃষ্টি হচ্ছে গুরু পুষ্য যোগ, যার প্রভাবে আপনার রাশিতে লক্ষ্মীনারায়ণের কৃপার ছায়া পড়েছে। এক বিরল এক শুভ যোগ তৈরি হতে যাচ্ছে, যা আপনাদের জীবনকে এরপর বদলে দেবে। প্রথমত মা লক্ষ্মী দেবীর কৃপায় যারা দীর্ঘদিন ধরে গাইনো সমস্যায় ভুগছেন কিংবা নব দম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছিলেন, তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গায় শুভ সময় আসছে। আপনারা হবু বাবা মা হওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান। আপনার রাশি সাপেক্ষে সন্তান প্রাপ্তির জায়গায় শুভ সময়, অনুকূল সময় আসতে চলেছে। কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে, আর কোনো কিছুই পুরনো থাকবে না। পুরনো সম্পর্ক, পুরনো দুঃখ, পুরনো বাধা, পুরনো ব্যর্থতা সব নিজে থেকেই সরে যেতে শুরু করবে, ধুয়ে মুছে সাফ হয়ে যাবে এবং এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলবে, এক নতুন দিগন্তের উন্মোচন করবে। ধন, সম্মান, প্রতিপত্তি, সৌভাগ্য এবং শক্তি আপনার সাথ দেবে, আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে। আপনার জীবন প্রাচুর্যে ভরে উঠবে। ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষ্মীর আবির্ভাব হবে। আপনার সুপ্ত ভাগ্যগুলি জেগে উঠবে। ঘুমন্ত আশাগুলো, সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো পুনরায় প্রাণ ফিরে পেতে চলেছে কন্যা রাশি সাপেক্ষে। কন্যা রাশি জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো দারিদ্রতার অবসান হবে এবং অর্থ কষ্ট মিটে যাবে। বন্ধুরা, আপনাদের জীবন এবার সমস্ত দিক থেকে প্রকৃত সুখে ভরে উঠবে। যেই ঘরে কাল পর্যন্ত অভাব অনটন ছিল, সেই সমস্ত অভাব অনটনগুলো এরপর দূর হয়ে যাবে। যেই ঘরে কাল পর্যন্ত দারিদ্রতা বাসা বেঁধেছিল, সেখানে এখন সিন্ধুক ভরে উঠবে। নিজে থেকেই প্রাচুর্যের আবির্ভাব ঘটবে। এটা কোনো কল্পনা নয়, মহাবিশ্বের এক মহাজাগতিক বার্তা, যা এবার আপনার জীবনে বাস্তবায়িত হতে চলেছে। যেই সমস্ত ব্যক্তিরা কাল পর্যন্ত চিন্তায় ছিলেন, হতাশ ছিলেন, আজ থেকেই সেই ব্যক্তি যেন সাফল্যের শিখরে উঠতে পারবেন কিংবা সফলতার নতুন নতুন রাস্তাগুলি খুঁজে পাবেন। আপনি সেই ব্যক্তি যার ভাগ্যকে এরপর ভগবান স্পর্শ করতে চলেছেন। এখন মানুষ আপনাকে চিনবে আপনার ব্যক্তিত্ব দিয়ে, আপনার সাফল্য দিয়ে, আপনার ব্যক্তিত্বের ঔজ্জ্বল্য দিয়ে। কন্যা রাশি জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো আগামী সময়কালের মধ্যে কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষেরা আপনার আচার আচরণ এবং ব্যবহার সকলের মন জয় করে নেবে। যে সমস্ত জায়গায় বা সম্পর্কের জায়গায় কিংবা কোনো কর্মের জায়গায় কোনো প্রবলেম চলছিল, সেই সমস্ত জায়গাগুলিতে নিজেদের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। এরই পাশাপাশি আপনি আপনার মুখের কথার মাধ্যমে অনেক মানুষকে ইমপ্রেস করে ফেলতে পারবেন। প্রেম বা রিলেশনশিপের জায়গায় কোনো মানুষকে নিজেদের প্রতি আকৃষ্ট করে ফেলতে পারবেন আপনার এই কথার জাদুর মাধ্যমে। এরই পাশাপাশি আগামী সময়কালের মধ্যে আটকে থাকা টাকা পয়সাগুলির দিক থেকে গতি ফিরে পাবেন। যদি কোনো জায়গায় অর্থ সংক্রান্ত বিষয়ে ফেঁসে গিয়েছিলেন, তারা কিন্তু সেই জায়গা থেকে এরপর শুভ ফলাফলগুলি অর্জন করতে পারবেন। হারানো অর্থ ফিরে পাওয়ার একটা শুভ যোগ আপনার জন্য আসতে চলেছে। যারা কোনো জায়গায় সরকারি, বেসরকারি বা কোনো অফিসের কাজের সাথে যুক্ত রয়েছেন, তারাও কিন্তু আগামী সময়কালের মধ্যে যদি কোনো প্রকার আবেদন করেন, ছুটির আবেদন হোক, প্রমোশনের আবেদন হোক, বেতন বৃদ্ধির আবেদন হোক, সেই আবেদন কিন্তু মঞ্জুর হয়ে যাবেই। আগামী সময়কালের মধ্যে আপনাদের দাম্পত্য জীবন এবং ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে কিছু শ্রেষ্ঠ আনন্দঘন মুহূর্ত কাটাতে চলেছেন। সম্পর্কের ক্ষেত্রে যে মনের অমিল, মতের অমিল বা বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল, সে
সেটা অনেকটাই মিটে যাবে এবং সম্পর্কগুলি রোমান্টিকতায় ভরে উঠবে। এরই পাশাপাশি আপনার হোক বা আপনার সন্তানদের হোক বা পরিবারের কোনো মানুষজনের হোক চাকরি বা কর্মের জায়গায় কোনো খুশির খবর আসবে, যার জন্য পুরো পরিবারে ভীষণ হাসি খুশি এবং আনন্দ বিরাজ করতে দেখতে পাওয়া যাবে। আগামী সময়কালের মধ্যে বন্ধুবান্ধব আত্মীয়স্বজন বা প্রেমিক প্রেমিকার সাথে কোথাও ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার শুভ সুযোগ আসতে চলেছে। অন্যদিকে যারা কোনো নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন, কোনো সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, রোড কন্ট্রাক্টর, রাজমিস্ত্রি, কোনো বিল্ডার, নির্মাণ, তারা কিন্তু এবার আশানুরূপ শুভ ফলাফল পাবেন। পুরাতন কাজের টার্গেটগুলিকে পূরণ করার মারফত একটা অর্থ ইনকাম কিংবা মুনাফা লাভ করতে পারবেন, কিংবা নতুন নতুন জায়গা থেকে নতুন কোনো প্রজেক্ট প্রাপ্তি, নতুন কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়া, কিংবা নতুন নতুন জায়গা থেকে কাজের অফার আসতে চলেছে। এরই পাশাপাশি দাম্পত্য জীবন এবং ভালোবাসার ক্ষেত্রে বেশ কিছু আনন্দঘন মুহূর্ত কাটাতে চলেছেন। অন্যদিকে প্রেমের জায়গায় শুভ পরিবর্তন আসছে, প্রেমের জায়গায় অনুকূল পরিবর্তন আসছে। শুক্র এই মুহূর্তে আপনাদের সহায় হচ্ছে, তাই প্রেম হওয়া কিংবা প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্ত হওয়ার একটা শুভ সুযোগ দেখতে পাওয়া যাবে। আর আপনি যদি কন্যা রাশির মানুষ হন, তাহলে দেবগুরু বৃহস্পতির প্রভাবে প্রত্যেকটি জায়গায় অনুকূল পরিবর্তনের সাক্ষী থাকবেন, শারীরিকভাবে পরিবর্তনশীল ফলাফল পাবেন। যারা দীর্ঘদিন ধরে কোনো প্রকার মানসিক প্রেশার নিয়েছিলেন, সেই মানসিক প্রেশারগুলি এরপর দূর হয়ে যাবে। শারীরিকভাবে যারা ভেঙে পড়েছিলেন, কোনো রকমভাবে স্বাস্থ্যের পরিবর্তন করতে পারছিলেন না, শুক্রের প্রভাবে শরীর স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন আসতে চলেছে। কন্যা রাশির কিছু প্রতিকার: যাদের দাম্পত্য সমস্যা চলছে তারা রক্তপ্রবাল পাথর ধারণ করুন। যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন। যাদের অর্থনৈতিক সমস্যা, চাকরিতে সমস্যা চলছে, তারা শনির প্রতিকার করুন, নীলা পাথর ধারণ করুন, কিংবা ধুতরা গাছের শিকড় ধারণ করুন। যাদের ক্ষেত্রে ব্যবসায় সমস্যা চলছে, ব্যবসায় বাধা চলছে, রাহুর প্রতিকার করুন, গোমেদ পাথর ধারণ করুন। গাইনো সমস্যা চললে মুনস্টোন পাথর ধারণ করুন। বিবাহ হতে দেরি হয়ে